Hello dear students, hope you all are well. I hope that you are staying home and you are following the rules of hygiene and you are keeping yourself clean to avoid COVID-19. Dear students, you know that we are facing a great problem of COVID-19 and that's why we are taking online classes for you. Today I will take a class for the students of class 5 and I will take the class on voice changing. My other colleagues have taken classes on voice changing of assertive sentences and interrogative sentences and I will take the class of voice changing on imperative sentences. Dear students, you know I'm at my home and I do not have a blackboard or whiteboard with me. That's why I have written everything in my copy and I will follow my copy to take the class. I think my copy will help me and I also hope that you will follow my lecture attentively. So let's have a look on my copy. Voice, বাচ্চো। আমরা জানি বয়েস শব্দের অর্থ বাচ্চো। বয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট। যদি আমি বাংলায় বলি, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই বয়েস বা বাচ্চো বলে। অর্থাৎ আমরা যেই কথাগুলো বলে থাকি, যে সেন্টেন্সগুলো বলে থাকি, ভার্বের যে কাজগুলো, সেই কথাগুলো বা বাচ্চোগুলোকেই ভয়েস বলা হয়। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে, নিজে কাজ করে সে সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল উই ক্যান সে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে সাবজেক্ট নিজে কাজ করছে, প্যাসিভ ভয়েস। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে তখন সে সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ যে সকল সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকে না বরং অবজেক্টের কাজটি সাবজেক্টের উপর এসে পড়ে সেই সকল সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েস বলা হয়। ফর এক্সাম্পল উই ক্যান সে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমি কাজটি করি সরাসরি না বলে বলা হয়েছে আমার দ্বারা কাজটি করা হয়েছে। অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে সক্রিয় নয়। এই ধরনের সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েস বলা হয়। Now we will see changing imperative sentences into passive voice. Before starting the rules and structures, I will give you the definition of imperative sentence. Dear students, I know that you all are well known to imperative sentences and I will repeat it again. The sentence which conveys a command, an order, an advice, a request, a forbiddance is called an imperative sentence. অর্থাৎ যে সকল বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, কমান্ড ইত্যাদি বোঝানো হয় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। রুল 1, when the active voice starts with main verb. We know that imperative sentences do not have known subjects. আসলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে পরিচিত বা দেখা যায় এরকম কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্টগুলো অনেক সময় উজ্জ থাকে। সেক্ষেত্রে when the active voice starts with main verb, যখন অ্যাক্টিভ ভয়েসটি মেইন ভার্ব দিয়ে শুরু হবে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। In active voice we can see speak the truth. In passive voice we will use let first, then the object the truth, then be from the structure and verb 3 spoken. প্রথমে আমরা লেট ব্যবহার করেছি, তারপর অবজেক্ট দ্য ট্রুথ, তারপর বি, তারপর ভার্ব 3 হলো স্পোকেন। লেট দ্য ট্রুথ বি স্পোকেন। সো দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ স্পিক দ্য ট্রুথ and the passive voice is let the truth be spoken. We have changed this active voice into passive by following the structure. And in rule 2, when the active voice starts with let, sometimes the active voice starts with let and in this case we will follow this structure. Let plus object plus be plus verb 3 plus by plus personal object. অর্থাৎ যখন অ্যাক্টিভ ভয়েসটি লেট দিয়ে শুরু হবে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। এখানে আমরা সবার আগে লেট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে বি প্লাস ভার্ব 3 প্লাস বাই, তারপরে আমরা পার্সোনাল অবজেক্টটি বসাবো। Let's see the example. Let Bobby sing a song. Passive, we will use let first, then a song, the direct object, then be, then verb 3 sang, then preposition by after the verb 3, then
দ্য পার্সোনাল অবজেক্ট ববি। অর্থাৎ let Bobby sing a song, the passive form of the sentence is let a song be sung by Bobby. There is a difference between these two rules. When the main verb when the imperative sentence starts with main verb, we didn't use any preposition after the verb 3. When the sentence starts with let, we used প্রিপোজিশন বাই আফটার দ্য ভার্ব 3। অর্থাৎ এই দুইটা রোলের মধ্যে পার্থক্য হলো যখন ইম্পারেটিভ সেন্টেন্সটি মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছিল সেটি প্যাসিভ করার সময় আমরা ভার্ব 3 এর পরে প্রিপোজিশন বাই ইউজ করিনি, কিন্তু যখন ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়েছে তখন আমরা ভার্ব 3 এর পরে প্রিপোজিশন বাই ইউজ করেছি। ইউ মাস্ট রিমেম্বার দিস ডিফারেন্স বিটুইন দিস টু স্ট্রাকচার্স। সো লেটস সি দ্য নেক্সট। Rule 3. When the active voice has two objects. Sometimes some active voices have two objects, and in this case we will follow this structure. যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেটি এখন আমরা দেখব। স্ট্রাকচার লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস প্রিপোজিশন ফর উইথ টু প্লাস পার্সোনাল অবজেক্ট। For example, we can say active buy me a shirt. Here we can see two objects, one is me and another is a shirt. এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, একটি হলো মি আর একটি হলো a shirt। প্যাসিভ লেট আ শার্ট বি বট ফর মি, প্রথমে আমরা লেট ইউজ করেছি, তারপর আমরা ডিরেক্ট অবজেক্ট আ শার্ট নিয়েছি, তারপর বি bought হলো by এর past participle form and we have used preposition for, then personal object me. Let a shirt be bought for me. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যখন দুটি অবজেক্ট থাকবে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমরা লেট দিয়ে শুরু করব, তারপর ডিরেক্ট অবজেক্টটি নিব, তারপর আমরা বি বসাবো, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসাবো, তারপর আমরা পার্সোনাল অবজেক্টটি বসাবো। In the next rule we can see when the active voice starts with do not. Sometimes for making forbiddance we use do not, and in this case we will follow this structure let not plus object plus be plus verb 3. Active do not hate the poor, let not the poor be hated. We have used let not instead of do not, and then the object the poor, then be from the structure, then verb 3 hated. Hated is the past participle form of hate. Do not hate the poor, let not be poor be hated. Rule 5. When active voice starts with please or kindly. Sometimes we use please or kindly to make requests to make imperative sentences. In this case, instead of please or kindly, we have to write you are requested to. অর্থাৎ যখন আমরা অনুরোধ করার জন্য প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি, সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো প্যাসিভ করার ক্ষেত্রে আমরা প্লিজ অথবা কাইন্ডলি উঠিয়ে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু এই অংশটুকু ব্যবহার করব। ফর এক্সাম্পল উই ক্যান সে প্লিজ ডু দ্য ওয়ার্ক। ইন প্যাসিভ ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, হিয়ার উই হ্যাভ ইউজড ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্টিড অফ প্লিজ। অতএব প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করে যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স করা হয় সে সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমরা প্লিজ অথবা কাইন্ডলি উঠিয়ে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু কথাটুকু ব্যবহার করব। বাক্যের অন্য অংশটুকু অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ ভয়েসে বসবে, বাকি অংশটুকুর কোনো পরিবর্তন হবে না। So my dear students, I think you have understood, and if you want to understand it clearly, you will have to follow our lectures regularly, and I hope you will follow our lecture attentively. And some things, there are structures which are very important for you, and you will have to memorize the structures with knowing the rules. Do not memorize anything without knowing its meaning or rules. So I want to repeat something. If the sentence starts with main verb, we will follow this structure let plus object plus be plus verb 3. For example, speak the truth, let the truth be spoken. And rule 2, when the active voice starts with let, the structure is let plus object plus be plus verb 3 plus by plus personal object. For example, let Bobby sing a song, let a song be sung by Bobby. Then
When the active voice has two objects, let direct object plus V plus verb 3 plus preposition for with 2 plus personal object. Active, buy me a shirt. Passive, let a shirt be bought for me. Rule 4, when active voice starts with do not. Structure, let not plus object plus be plus verb 3. Active, do not hate the poor. Passive, let not the poor be hated. Rule 5, when active voice starts with please or kindly. In this case, instead of please or kindly, we have to write you are requested to. Active, please do the work. Passive, you are requested to do the work. So my dear students, practice a lot at your home, study a lot, study attentively. I hope you will do better. And some advices for you: do not go outside, stay home, and please follow the rules of hygiene. Keep yourself clean to avoid the COVID-19. And we always pray for you for your better performance, and we hope you will pray for us. Till then, thank you.